রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা বহাল রাখবে ইউরোপীয় ইউনিয়ন। USAID $29 মিলিয়ন বাংলাদেশের 2 ব্যক্তিকে দেওয়ার অভিযোগ সত্য নয় বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং দুদিনের মধ্যে কাটবে সয়াবিন তেলের সংকট বললেন বাণিজ্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি নিষেধাজ্ঞা বহাল রাখবে ইউরোপীয় ইউনিয়ন। সহায়তার উপর নির্ভরতা কমাতে দীর্ঘস্থায়ী সমাধান খোঁজারও তাগিদ দিয়েছে সংস্থাটির সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার খাজা লাহবিব। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 3 দিনের সফরে এসে অন্যান্য কর্মসূচির মধ্যে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার খাজা লাহবিব। সাক্ষাৎ শেষে বক্তব্যে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খোঁজার তাগিদ দেন কমিশনার। We must also look for lasting solutions that reduce refugees' dependence on aid. The EU is willing to continue to support initiatives that are strengthening both the economic and livelihoods opportunities of refugees, as well as benefiting the local host communities. রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতি কঠোর হবার ইঙ্গিত দেন ইইউ প্রতিনিধি। We are supporting Bangladesh with all means, and we are using all tools. It means diplomacy. It means sanctions against Myanmar. It means pressure, also economic pressure, and support for the hosting communities here in Bangladesh and in the region. এবার ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে শরণার্থীদের জন্যও বরাদ্দ রেখেছে ইইউ। So we have allocated another 3.5 million euros. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, একথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার খাজা লাহবিব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গেলে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোট সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে। খাজা লাহবিব সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের জন্য এবং নেতৃত্বের জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। ইইউ কমিশনার বলেন, তাদের মূল বার্তা হলো বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সাথে সহযোগিতা আরও জোরদার করা। আমাদের এমন সমাজ গড়তে হবে যেখানে কারো লাশ বেয়ারিশ হবে না। সোমবার কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের ভবন উদ্বোধন করতে গিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বেয়ারিশ লাশ দাফন সহ বিভিন্ন সামাজিক কাজে অবদানের জন্য আঞ্জুমানকে ধন্যবাদ জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। বেওয়ারিশ লাশ দাফনের উদ্দেশ্যে 1905 সালে অবিভক্ত ভারতের নেতৃস্থানীয় মুসলিমদের সহায়তায় জন্ম হয়েছিল আঞ্জুমান মফিদুল ইসলামের। 100 বছরের বেশি সময় ধরে বেওয়ারিশ লাশ সৎকারের পাশাপাশি নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত করেছে এই সংগঠন। সোমবার কাকরাইলে প্রতিষ্ঠানের নিজস্ব ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। শতবর্ষী এই প্রতিষ্ঠানের সমাজের নানা স্তরে অবদান দেখে বিস্মিত তিনি। এই সমাজের একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান যে বলে যাচ্ছে, আজকে বাচ্চাদের দেখে ভালো লাগলো। এটা একটা নতুন দিক, এটা সম্বন্ধে আমার জানা ছিল না যে এটা লাশ দাফন করা ছাড়াও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। মজা হলো কাজটা আর নামটা একাকার হয়ে গেছে, এ দুটো থেকে আলাদা করা যায় না। আগামীর বাংলাদেশে কারো লাশ বেওয়ারিশ হবে না, এমনটাই প্রত্যাশা ডক্টর ইউনূসের। বেওয়ারিশ লাশ যেন আমাদের কারোর না থাকে, এটা আমরা মনে করি। আমরা এমন একটা সমাজ বানাই যে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাজ আর নাই, এটি আমাদের লক্ষ্য। দাফন করে অত্যন্ত সুন্দর কথা, কিন্তু আমাদের লক্ষ্য যেন কারো লাশ বেওয়ারিশ হিসেবে না থাকে।
এরপর আঞ্জুমান মফিদুল ইসলামের ইফতার মাহফিলে অংশ নেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ইউএসএআইডির $29 মিলিয়ন প্রকল্প বাংলাদেশের 2 জন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে প্রদান করার অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পটি নিয়ে কিছু তথ্য দিয়েছেন, যা নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানের শেষে এসব তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউএসএআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করে। সয়াবিন তেলের বাজার স্বাভাবিক করতে আমদানিকারকদের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে। 2-1 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। আর রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণে একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলেও জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। রমজান শুরু হতেই বাজারে সয়াবিন তেল সহ বেশ কিছু পণ্যের সরবরাহ কমে গেছে, সেই সঙ্গে বেড়েছে দামও। বিষয়টি তদারকি করতেই বাজার পরিদর্শনে যান বাণিজ্য ও শিল্প উপদেষ্টা সহ বিএসটিআই এর প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, সয়াবিন তেলের সরবরাহে কিছুটা ঘাটতি হলেও 2-1 দিনের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যাবে। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি, আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, পণ্যের ভেজাল রোধ ও মান নিয়ন্ত্রণে রাজধানীতে 4টি টিম কাজ করছে। বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকবে। অবৈধ মজুতদার সহ দাম নিয়ে কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তারা। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পাল্টে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ও পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম। বিরতির পর আবার আমন্ত্রণ 21শে সংবাদে। দেশের বিদ্যমান আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারেন বিচারকরা। এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে রাজধানীর একটি হোটেলে টেকসইমূলক পরিবেশ তৈরিতে বিচারকদের ভূমিকা নিয়ে সেমিনারে শেষে দেশের বনভূমি, নদী ও সুন্দরবন রক্ষার প্রয়োজনে বিভিন্ন আইন প্রণয়ন ও পরিবর্তনের বিষয়ে জোর দেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারমেন বেঞ্জামিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। আগস্ট শহীদদের নিয়ে কোনো রাজনীতি না করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানে আহত পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিলের দলের আমির, যাদের কারণে আজকের এই বাংলাদেশ, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জামায়াতে দেশের ন্যায়পরায়ণ সরকার চায়। একই সাথে দ্রুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিও জানান জামায়াত আমির। শুধু শহীদ না, যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক। এই তালিমদের বিচার এই দেশের মানুষকে তুমি দেখাইও না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল কুনিয়া। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে। আপাতত এই অপারেশন বন্ধ করার কোনো চিন্তা ভাবনা নেই। রমজান ও ঈদ সামনে রেখে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা যায় তার জন্য বাহিনীর সকল শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সচিব। আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়।
সেখানটায় গত মাসের ডিসেম্বর মাসে খুন হয়েছে 2টো, জানুয়ারি মাসে খুন হয়েছে 1টা, ফেব্রুয়ারি যে গত মাসটা গেল সে মাসে 1টা মার্ডারও হয়নি। অথচ এর আগে জুলাইয়ের আগে এখানে প্রতি মাসে 10টার উপরে খুন হতো। আমরা তেমনি জেনারেলি অ্যাপিল করছি যে মানুষকে রাইম অ্যান্ড রিজন বুঝতে হবে, মানুষের অপরের রাইটসকে সম্মান জানাতে হবে, নাগরিক হিসেবে কোনটা অপরাধ না এটা বুঝতে হবে। টাঙ্গাইলের কালীহাতিতে সালিশি বৈঠককে কেন্দ্র করে 2 গ্রামের মানুষের সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। দুপুরে উপজেলার সাকরাইল ও সুলিয়া গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় শুলাকুড়া বাজারের প্রায় 70টি দোকান ভাঙচুর করা হয়। পুলিশ জানায়, মারামারির ঘটনা নিয়ে সালিশি বৈঠকে বসে 2 পক্ষ। এ সময় সাবেক চেয়ারম্যান শুকুর মাহমুদের মাথায় ঢিল মারা হয়, আর এ নিয়ে 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের 3টি বাসে ডাকাতির ঘটনায় আরও 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে 11 জনকে গ্রেফতার করা হলো। পুলিশে জানায়, শনিবার রাতে তেঁতুলিয়ায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক 5 জন শিক্ষা সফরগামী বাসে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বাস ডাকাতির মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এর আগে ডাকাতির মামলা সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর সদর ও ভাসান এলাকা থেকে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। 25 ফেব্রুয়ারি ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে শিক্ষা সফরের নাটোরে যাওয়ার পথে বাসে ডাকাতির এই ঘটনা ঘটে। ডাকাতির এই মালামাল সহ বিভিন্ন পয়েন্টে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম পঞ্চগড় জেলা পুলিশকে, তেঁতুলিয়া থানা পুলিশকে, সেই ইনফরমেশনের মাধ্যমেই তারা 5 জন ডাকাতকে ধরতে সমর্থ হয় এবং কিছু মালামাল রিকভারি করতে সমর্থ। বদলে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। নতুন নাম দেয়া হয়েছে বাংলাদেশের স্যাটেলাইট 1। এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। একই দিনে পরিবর্তন করা হয়েছে পূর্বাঞ্চলে নির্মাণাধীন স্টেডিয়ামের নামও। শেখ হাসিনা স্টেডিয়ামের বদলে এটির নাম দেয়া হয়েছে ন্যাশনাল স্টেডিয়াম। বোর্ড সভা শেষে বিষয়টি জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আকাশুজ্জামানের রিপোর্ট। ক্ষমতার পালাবদলের পর বদল আসছে বিভিন্ন সরকারি স্থাপনার নামে। পরিবর্তন হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্থাপনার। সেই তালিকায় যুক্ত হলো স্যাটেলাইটও। এক প্রজ্ঞাপনে স্যাটেলাইটের নাম পরিবর্তনের তথ্য দিয়েছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। জানানো হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। একই দিন নাম পরিবর্তন করা হয় পূর্বাঞ্চলের নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামেরও। নতুন নাম দেওয়া হয়েছে ন্যাশনাল স্টেডিয়াম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 18তম বোর্ড সভা শেষে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। এর আগে 150টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা বহাল রাখবে ইউরোপীয় ইউনিয়ন। ইউএসএআইডির $29 মিলিয়ন বাংলাদেশের 2 ব্যক্তিকে দেওয়ার অভিযোগ সত্য নয় বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং 2 দিনের মধ্যে কাটবে সয়াবিন তেলের সংকট বললেন বাণিজ্য উপদেষ্টা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/episode24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।